ভাই অমরেশ খুব ভালো একটা প্রশ্ন করেছে। দাদা, জীবনের সাথে লড়াই করার জন্য কি হাতিয়ার বানানো যায়? আমি ডিসিশন নিতে পারছি না, যদি একটু বলে দিতেন। দেখুন, প্রথমে একটা জিনিস সবাইকে ক্লিয়ার করে নিতে হবে, আমরা কিন্তু লড়াইটা জীবনের সাথে করি না, আমরা লড়াইটা করি জীবনের জন্য। আমি আর আমার জীবন একটা তরবারির দুটো পিঠ। তো একটা তরবারি কখনই তার দুটো পিঠের সাথে নিজে নিজে লড়াই করতে পারে না। আমি আমার জীবনের সাথে লড়াই করতে পারি না। আমরা যখনই আমাদের জীবনটাকে সুন্দর এবং উন্নত মানের করতে যাই, তখন এই পৃথিবী বা এই প্রকৃতি আমাদের সামনে বারবার বাধা ক্রিয়েট করে। আমরা সেই বাধাগুলোকে সরিয়ে আগে যেতে গিয়ে এই যে একটা সংঘর্ষ হয়, এই যে ফাইট হয়, এটাই হচ্ছে জীবনের লড়াই। এটা জীবনের লড়াই, জীবনের সাথে না। হ্যাঁ, অবশ্যই এই লড়াইয়ের জন্য হাতিয়ার বানানো যায়। যেমন তোমাকে ভীষ্মের মতন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এটা করবো তো করবো। যেমন তোমাকে ধীর স্থির হতে হবে। মানুষের মন অস্থির, চঞ্চল। মানুষ কিছুদিন একটা কাজ করতে করতে আবার সেখান থেকে ফিরে আসে, কিছুদিন করার পরে ছেড়ে দেয়, চলে আসে। এটা করলে চলবে না। অর্থাৎ এর সাথে সাথে তোমাকে এক নিষ্ঠার সাথে সেই কাজটাকে করতে হবে। জীবনকে সুন্দর এবং উন্নত মানের করার জন্য প্রধান একটা অস্ত্র হচ্ছে জ্ঞান। তোমাকে জ্ঞানের ভান্ডার বাড়াতে হবে। তার জন্য তোমাকে জ্ঞানী লোকের সাথে চলতে হবে, বই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। অধর্মের রাস্তা ছেড়ে দিয়ে ধর্মের রাস্তায় চলতে হবে। জানি আজকের পৃথিবীতে ধর্মের রাস্তায় চলা বড় কঠিন, তবে জীবনকে সুন্দর এবং উন্নত মানের করার জন্য এটা একটা অস্ত্র। চেষ্টা করো যতটা পারা যায় ধর্মের রাস্তায় চলার। একজন ভালো দেখে গুরুর সন্ধান করো। আশা করছি অমরেশ ভাই, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। যদি আপনাদের মনে এরকম জীবন নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো একটা ভিডিও করার। ভালো থাকবেন সবাই।